হ্যালো গাইস, আমরা গতকাল একটি বিয়েবাড়িতে যাব বলে মায়েদের স্কুলে সবাই জড়ো হয়েছিলাম। আমরা অনেকেই ছিলাম, আর আমরা বেশি টাইমটা ওয়েস্ট না করেই বেরিয়ে পড়লাম বিয়েবাড়িতে যাব বলে। চলুন যাওয়ার সময় কিছু মুহূর্ত উপভোগ করা যাক। এই যেতে যেতেই আমাদের বরের সঙ্গে দেখা হয়ে গেল। তিনিও তখন যাচ্ছিলেন, আর পাশে অনেক বাজি ফাটানো হচ্ছিল। এই বাজিগুলো খুবই সুন্দর ছিল, আর গেটের সামনে ঢোকার মুখে সবাই বলছিল যে বর নাকি শেষে যাবে, তাই আমরা আগে চলে গেলাম। ও এই সময়টা আপনারা উপভোগ করুন। আর একটু পরেই বরকে বরণ করে নেওয়া হবে, তারপর বর আসবে। এখন সব বরযাত্রীরা ভিতরে যাচ্ছেন। ইনি হলেন আমার গানের স্যার, এনার সাথেও সেখানে দেখা হয়ে গেল। এখন বরকে বরণ করে নেওয়া হচ্ছে। চলুন আপনারা একটু বরবরণের দৃশ্যটা উপভোগ করুন। এবার আমরা বউকে দেখে নিই। আপনারা এই উপভোগ করুন কিছু দৃশ্য। এই বিয়েটা খুব ধুমধাম করেই হচ্ছিল। যদিও এটা গ্রামাঞ্চল, কিন্তু এই বিয়েটা খুব সুন্দর করে হয়েছিল। বউ কিন্তু এখনো বেনারসি পরেনি, এখন এমনি সাজছে। এখন বর আসনে বসেছে ও কনেপক্ষের অনেকেই বরের সাথে মজা করছে। বর একটুক্ষণের সময় সবার সাথেই হাসি মজা করতে শুরু করে দিয়েছেন। প্রথম একটু চুপ ছিলেন, কিন্তু এখন সবার সাথে মশগুল হয়ে কথা বলছেন। আর কিছুক্ষণ পরেই বর মণ্ডপে বসবেন। অনেকেই বরের সঙ্গে কথা বলছিলেন। যেহেতু লগ্নটা দেরিতে ছিল, তাই বিয়েটা শুরু করতে একটু দেরি হচ্ছে। যে সমস্ত অতিথিরা পরে পরে আসছেন, তারা সবাই বর দেখার জন্য খুবই উৎসুক। প্রথম অতিথিরা কম আসছিল, কিন্তু যতই সময় গড়াতে লাগলো, অনেক অতিথিরা এসে উপস্থিত হলেন এই মণ্ডপে। পরে পরে যত রাত হতে থাকলো, অনেকেই উপস্থিত হয়ে গেছিলেন। চলুন এবার কনে যাত্রীদের একটু দেখে নেওয়া যাক। অনেকেই এসছেন কিন্তু। এখানে সবাই অনেক মজা করছিল, আর প্যান্ডেলটাও কিন্তু ছিল খুব বড়।
এখানে আমার কয়েকটা বন্ধু ও এসছিল, আর আমার পাড়ার কয়েকটা দিদিও এসছিল। সবার সাথে আমরা খুব মজা করছিলাম। আমার এইখানটা খুব সুন্দর লাগছিল। চলুন এবার অন্যদিকে একটু ঘুরে আসা যাক। এবার বর মণ্ডপে বসে গেছেন। তার সঙ্গে বরের শাশুড়ি মাও বসেছেন। এখন বিয়ের আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চলুন কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক এই বিয়ের আচার অনুষ্ঠানের। এই দেখুন, এরই মধ্যে দেখা হয়ে গেল আমার স্কুলে পড়া এক দিদির সঙ্গে। আর এই দুটো বন্ধু আমার পাড়ায় থাকে, আর এরা সবসময় আমার সঙ্গে খেলে। বিয়ের আচার অনুষ্ঠান এখন চলছে। এখনো কনে আসেনি। এবার রাত হচ্ছিল বলে আমরা আর অপেক্ষা না করে চলে গেলাম খাবারের দিকে। তারপর আমাদের পাশের টেবিলেই অন্য টিচাররাও বসেছিলেন। চলুন আমরা এবার এক ঝলকে চারিদিকের খাওয়ার দৃশ্যটা দেখে নিই। খাওয়া দাওয়ার পরেই আমরা বাড়ির পথ ধরলাম। সো গাইস, টাটা অ্যান্ড গুড বাই।